হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে আমরা চলেছি বোলপুরের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার একটা আমাদের বিশেষ কারণ আছে, সেটি পরে আপনারা জানতে পারবেন। এখন কিভাবে আমরা বোলপুর গেলাম, সেখানে কোন রিসর্টে থাকলাম, সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখুন, আমরা বোলপুর যাচ্ছি অন দ্য ওয়ে, আমরা ট্রেনে যাচ্ছি না। তো আমরা NH-19 হাইওয়ে ধরে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনেও যেতে পারেন। তারা হাওড়া থেকে নানা রকম ট্রেন আছে বোলপুর যাওয়ার, ডিফারেন্ট টাইমিং আছে, সেগুলো একটু দেখে নিতে হবে। প্রান্তিক স্টেশন কিংবা বোলপুর স্টেশনে নেমে আপনারা যেখানে শান্তিনিকেতনে চাইলে শান্তিনিকেতনে বা বোলপুরের নানা রকম ঘোরার জায়গা আছে সেসব জায়গা দেখতে পারেন। কিন্তু এখন আমরা কীভাবে গেছি আমরা নিজেরা, সেটা আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করে নেব। সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট আমাদের হয়নি, তো রাস্তার মাঝখানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তাই একটু রিফ্রেশমেন্টের জন্য আর একটু ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি এই রেস্টুরেন্টটিতে। এটি NH-19 হাইওয়ের পাশেই হাইওয়ে মির্চি নামক রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটি বেশ বড়, বেশ স্পেশিয়াস। আর এটা সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলার, এখানে কোনো বাস দাঁড়ায় না, এখানে শুধু প্রাইভেট গাড়ি দাঁড়ায়। তো এখানে এসে আপনারা অনেক ক্রাউড হলেও আপনারা অনেকটা জায়গা পাবেন বসার। টয়লেট এখানকার বেশ পরিষ্কার, তো আপনারা এখানে ট্রাই করে দেখতেই পারেন। আর দেখতেই পাচ্ছেন এখানকার ফুড প্রাইসগুলো বেশ রিজনেবল। আমরা ব্রেকফাস্টের জন্য ওখান থেকে অর্ডার করে নিয়েছিলাম ছোলে ভটুরে, আলু পরাঠা আর দহি বড়া। ফুডগুলো বেশ টেস্টি ছিল, আমার বেশ ভালোই লেগেছে খেতে। এখান থেকে খাওয়া দাওয়া ভালো করে সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই আসলো বর্ধমান ক্রসিং। বর্ধমান ক্রসিংয়ের মধ্যে এসে 3 দিকে রাস্তা আছে, একটা সামনের দিকে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। আমরা ডান দিকের রাস্তাটা ধরে এগিয়ে গেলাম। ওখান দিয়ে এগিয়ে গেলেই বোলপুর যাওয়ার রাস্তাটা পড়বে। কিন্তু যেহেতু NH-19 রাস্তার ওপর প্রচণ্ড কাজ চলছে হাইওয়ের ওপর, ওখানে হাইওয়ে বড় করার কাজ হচ্ছে, তাই একটু জ্যামও পড়ছে। তো আপনাদের আসলে একটু হাতের টাইম নিয়েই বেরোতে হবে। আর বোলপুরের এই রাস্তা ধরলে কিছু দূর এগুলো একটা রেলগেট পড়ে, তার জন্য এখানে বেশ লম্বা লাইন ট্রাফিক জ্যাম হয়। তো তাই আপনাদের একটু হাতে সময় রেখে, যদি অন দ্য ওয়ে বোলপুর আসতে চান, তো এখন একটু আপনাদেরকে হাতে সময় রেখেই আসতে হবে।
এরকম রাস্তার আশেপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রামের মাঠ, ধানের ক্ষেত, এইসব দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টটির নাম হচ্ছে গিয়ে বাইন রিসর্ট। রিসর্টটি বেশ সুন্দর। এখন ফার্স্টে আমি রিসেপশনে যাব, সেখানে গিয়ে আমাদের রুমটা আমরা চেক ইন করবো। তো চলুন আমাদের সাথে আমাদের রুমটা আপনাদেরকে দেখাই। এখানে একটি সুইমিং পুল আছে ছোট, মধ্যেখানে ছোট একটি বাগান মতন আছে। ওই যে আমার ছেলে সেই বাগানে একটু দৌড়ে নিয়েছে এসে। আসুন আপনাদেরকে আমাদের রুমটি দেখাই। এই হচ্ছে আমাদের রুম। আমরা একটি 4 বেডের রুম নিয়েছিলাম। রুমে ঢুকতেই রুমের ডান দিকে এই বিশাল বড় আয়না, একটি টিভি ক্যাবিনেট আছে, এখানে টিভি আছে, টেলিফোন আছে, আপনাদের নানা আসবাবপত্র বা জিনিসপত্র রাখার যাবতীয় ক্যাবিনেটগুলো করা আছে এখানে। আসুন আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে নিই। টয়লেটটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার থেকে শুরু করে সব ব্যবস্থাই আছে এখানে। দেখুন এখানে একটি মেনু চার্টও রাখা আছে, যদি আপনাদের খাবার দাবারের প্রয়োজন হয় আপনারা রিসেপশনে ফোন করে খাবার অর্ডারও করতে পারবেন। এই রুমের ট্যারিফ কত বা এখানে কোন রুমের ট্যারিফ কী, এখানে কি কি ব্যবস্থা আছে, এগুলো সব আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এখনকার মতো এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন এবং আরও নতুন নতুন ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।